5 টাকার বিনিময়ে এখন থেকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে থাকা সদর হাসপাতালে পুরসভার উদ্যোগে পাওয়া যাবে ভরপেট ডিম ভাত। বুধবার রাজ্য সরকারের মা ক্যান্টিন প্রকল্পের উদ্বোধন করল জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ। ফিতে কেটে ক্যান্টিনের উদ্বোধন করেন পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল। উপস্থিত ছিলেন এমএসভিপি কল্যাণ খান, উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়, ওএস তাপস দত্ত প্রমুখ। এদিন পুষ্টিকর খাবার হিসেবে ডিম ও সবজি থাকবে খাবারের মেনুতে বলে জানালেন পুরসভার উপপৌরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। তিনি বলেন, সুপার স্পেশালিটি হাসপাতালে এরকম ক্যান্টিন চালু করা হবে আগামীতে। প্রতিদিন গড়ে 300 রোগীর পরিজন খাবার পাবেন। এদিকে পুরপ্রধান পাপিয়া পাল বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণে মা ক্যান্টিনের উদ্বোধন করা হলো। পুরসভার পাশাপাশি হাসপাতালে এই ক্যান্টিন চলবে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প যে 5 টাকায় ডিম ভাত। আপনারা জানেন যে ইতিমধ্যেই জলপাইগুড়ি পুরসভায় 2021-এ আমাদের একটা ইউনিট খুলেছে এবং প্রতিদিন সেই ইউনিট থেকে কিন্তু 200-250 মতো লোক বিভিন্ন প্রান্ত থেকে কর্মস্থলে শহরে আসা মানুষ সেখান থেকে খাদ্য গ্রহণ করছে। আজকে দ্বিতীয় ইউনিট আমাদের জলপাইগুড়ি সদর হাসপাতালের সামনে দ্বিতীয় ইউনিটের শুভ উদ্বোধন হলো। এটা বলতে হয় যে মানুষের বেঁচে থাকার জন্য যে অন্ন, বস্ত্র, বাসস্থান, এই 3টি যে প্রধান শর্ত আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বেঁচে থাকার শর্তকে সামাজিক প্রকল্পের মাধ্যমে পূরণ করতে পারছেন। আমরা গর্বিত যে সারা ভারতবর্ষের মধ্যে বোধহয় পশ্চিমবঙ্গতেই এই ধরনের 5 টাকায় একটা পুষ্টিকর খাদ্য সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়। প্রতিদিন কি একবেলা করে দেওয়া হবে? নিশ্চয়ই। আমাদের সেকেন্ড ইউনিট ফার্স্ট ইউনিটে যেভাবে চলেছে এখানেও সেভাবেই চলবে। বিভিন্ন প্রান্ত থেকে হাসপাতালের সামনে বিভিন্ন পরিজনেরা, যাদের বাড়ির লোকেরা ভর্তি থাকে, তাদের বাড়ির লোকেরা তারা বাইরে যেতে পারে না, এই ধরনের একটা সমস্যা থাকে। আমরা আশা রাখছি এই ক্যান্টিনটি থেকেও কিন্তু মানুষ ভালো পরিষেবা পাবে। কারা চালাবে, কারা রান্না বান্না করবে, কারা দায়িত্ব? পুরোটাই স্বনির্ভর গোষ্ঠী।